নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। যা গরম পড়েছে, সবসময় মনে হয় ঠান্ডা শরবত জাতীয় কিছু খাই। খাবার অল্প হলেও ক্ষতি নেই, কিন্তু সবসময় একটা ইচ্ছে করে যে শরবত জাতীয় কিছু হলে ভালো হতো। তাই জন্য আজকে আমি বানাবো আম পানা। নিয়ে নিলাম ছোটো সাইজের 3টে আমগুলোকে সেদ্ধ করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি, তার সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা, আর দিয়ে দেবো 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো বিট নুন এবং স্বাদ মতো চিনি। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচের থেকে একটু কম ভাজা মশলা, ধনে জিরে গুঁড়ো 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। ধনে জিরেটা আমার আগে থেকে ড্রাই রোস্ট করা ছিল, তাই জন্য আর আলাদা করে ড্রাই রোস্ট করাটা দেখালাম না। দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও একটু কম, মানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যদি পছন্দ না হয় তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আমটা সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের পাল্পটা একটা অন্য পাত্রে নিয়ে নেব। তারপরে একটা মিক্সিং জারে আমের পাল্পটা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমের পেস্টটা করার সময় বা আমের পাল্পের পেস্টটা করার সময় 1/2 কাপ মতো দিয়ে দেবো জল। জলটা অ্যাড করে আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আম সেদ্ধর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আঁটিতে যেটুকু আমের পাল্প ছিল সেগুলো হাতে করে খুব ভালো করে বের করে নিলাম। এখন আমের পাল্পটা একটা মিক্সিং জারে নিয়ে খুব ভালো করে স্মুথ করে পিষে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আম পানাটা বানিয়ে নেব। তার আগে একটা প্লেটে নিয়ে নিয়েছি গার্নিশের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনির গুঁড়ো। দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং গ্লাসের চারিপাশে একটু লেবুর রস মাখিয়ে নিয়ে তারপরে যে মিশ্রণটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনির গুঁড়ো মিশিয়ে করেছি, তার মধ্যে গ্লাসটার ওপরের অংশটা একটু বুড়িয়ে নিয়ে মিশ্রণটা গ্লাসের চারিপাশে লাগিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম আমের যে পাল্পটা তৈরি করেছিলাম সেটা। তার সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচ যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম, যেটা পুদিনা পাতা, চিনি, অন্যান্য মশলা দিয়ে তৈরি করেছিলাম, সেটাও দিয়ে দেবো 2 টেবিল চামচ। পুদিনা পাতা মিশ্রণটা কিন্তু একটা চটপটা মিশ্রণ তৈরি হয়েছে। এটা আপনারা এমনি জলে গুলেও কিন্তু শরবতের মতো খেতে পারেন। মিশ্রণটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম। আম পানাটা কিন্তু আমাদের একেবারে সার্ভের জন্য রেডি হয়ে গেছে। গরমের দিনে বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে, আমরা চা না দিয়ে অনেকেই শরবত বানিয়ে দিই। এইভাবে যদি আম পানার মিশ্রণটা বাড়িতে বানিয়ে রাখা যায়, 10 থেকে 15 দিন ইজিলি কিন্তু আম পানার মিশ্রণটা স্টোর করে রাখা যাবে। যখনই প্রয়োজন হবে এরকমভাবে জল দিয়ে গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে সার্ভ করে নেওয়া যাবে। আম পানা কিন্তু খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। বাচ্চারা স্কুল থেকে এলো বা টিউশন থেকে এলো, তাদের যদি দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব রিফ্রেশ ফিল করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। গরমে সকলেই নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।